বিমস্টেক সম্মেলনের বিস্তারিত আমরা জানবো। এই মুহূর্তে ব্যাংকক থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী হাসিব বিল্লাহ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছে হাসিবের কাছে। হাসিব, বিমস্টেক সম্মেলন শুরু হয়েছে ব্যাংককের এই সাংগ্রিলা হোটেলে। এই হোটেলের আমরা যেখানে রয়েছি মিডিয়া সেন্টারের ঠিক তার পাশেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এছাড়া এই যে দক্ষিণ এশিয়া অর্থাৎ বঙ্গোপসাগর ঘিরে যে 7 দেশের অর্থনৈতিক জোট, এই জোটের শীর্ষ সম্মেলন, এই সম্মেলনটি শুরু হয়েছে আজ শেষ দিন। এই শেষ দিনে মূলত এই 7 দেশের সরকার প্রধানদের বৈঠক হচ্ছে, যেটি মূলত 2 ঘন্টার একটি প্রোগ্রাম। এই বৈঠকের শুরুতেই সেখানে ফটো সেশন হয়, যেখানে 7 দেশের সরকার প্রধানরা পাশাপাশি দাঁড়িয়ে ছবি তোলেন। তারপরেই মূলত এই প্রোগ্রামের এজেন্ডা ঠিক করা হয় যে আগামীর এই প্রোগ্রামটা কিভাবে বাকি এজেন্ডাগুলো ঠিক করা হয় এবং কি কি বিষয় নির্ধারণ হবে সেটি নিয়ে আলাপ হয়। এবং একই সঙ্গে যে গতকালকে মন্ত্রী পরিষদ বৈঠক হয়েছে, মন্ত্রী পর্যায়ের একটি বৈঠক হয়েছে, সেই মন্ত্রী পর্যায়ের বৈঠকে সমুদ্র জাহাজ চলাচল স্বাভাবিক করতে বা এটি গতিশীল করতে একটি সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি হয়েছে। 7 দেশের, যেহেতু বঙ্গোপসাগরকে ঘিরে এই 7 দেশের অর্থনৈতিক জোট এবং সমুদ্রেই কিন্তু সবচেয়ে বেশি পণ্য পরিবহন হয়, এই 7 দেশ পরস্পরের সঙ্গে যেন খুব সহজে কোনো বাধা ছাড়াই যেন বাণিজ্য পরিচালনা করতে পারে, সেই ব্যাপারে সমঝোতা হয়েছে এই 7 দেশের মধ্যে। এই 7 দেশের সদস্যরা এখন সরকার প্রধানরা সেই বিষয়টি নিয়ে, সেই সমুদ্র যে সহজীকরণ চলাচলের জন্য সেটির জাহাজ চলাচলের সহজীকরণ যে চুক্তিটি, সেটি পর্যালোচনা করবেন বা করেছেন। এরপরেই কিন্তু শীর্ষ সরকার প্রধানরা বক্তব্য দিচ্ছেন একে একে। আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস তার বক্তব্যেই কিন্তু একই সঙ্গে, যেহেতু তিনি যে একটি পরিবর্তিত পরিস্থিতিতে এই সরকারের দায়িত্ব গ্রহণ করেছেন, সেই বিষয়টি তিনি তুলে ধরবেন এবং একই সঙ্গে এই ডক্টর মোহাম্মদ ইউনূস তার আগামীর বাংলাদেশকে কিভাবে পরিচালনা করতে চান, কিভাবে আগামীতে নির্বাচন বাস্তবায়ন করতে চান, পরিচালনা করতে চান, সেই বিষয়গুলো তুলে ধরবেন। পাশাপাশি সংস্কার কার্যক্রম নিয়েও কিন্তু তুলে ধরবেন, যে বাংলাদেশের যে নির্বাচন পরিচালনা করতে বা এই যে ভঙ্গুর যে পদ্ধতি বা সিস্টেম তৈরি হয়েছিল বাংলাদেশ, সেই জায়গা থেকে কিভাবে দেশকে সংস্কার করে নির্বাচনের জন্য প্রস্তুত করা হবে, কিভাবে অর্থনীতিকে গতিশীল করা হবে, সেই বিষয়গুলো তুলে ধরবেন। এবং পাশাপাশি বিমস্টেকের আগামী দিনের সভাপতি দায়িত্ব পালন করতে যাচ্ছে বাংলাদেশ, যেখানে 2 বছরের জন্য দায়িত্ব পালন করবেন। আর এই সম্মেলনেই কিন্তু আজ থাইল্যান্ড থেকে বাংলাদেশকে সভাপতিত্ব হস্তান্তর করা হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। আর তখন তিনি এই বিমস্টেককে আরও কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে ব্যাপারে তিনি আলাপ করবেন। তিনি একই সঙ্গে যেমন অর্থনীতিবিদ, আর এই জোটটি কিন্তু অর্থনৈতিক জোট, আর সেই তার অর্থনীতির ভাবনা নিয়ে কিন্তু বিশ্বব্যাপী তিনি খুবই পরিচিত এবং তিনি শান্তিতে নোবেল বিজয়ী। এই জন্য এই সম্মেলনে অন্যান্য লিডারদের মধ্যেও কিন্তু তার উপস্থিতি বেশ গুরুত্ব সহকারে এখানে প্রাধান্য পাচ্ছে এবং একই সঙ্গে তার ভাবনা এবং বিমস্টেককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার সম্ভাবনা, তার পরিকল্পনাগুলো শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই অঞ্চলের মানুষ এবং এই বিমস্টেকে আসা বিভিন্ন দেশের প্রতিনিধিরা। এই যে প্রধান উপদেষ্টা এবং একই সঙ্গে রোহিঙ্গা সংকট যে বাংলাদেশকে একটি সংকটের মুখোমুখি দাঁড় করিয়েছে এবং এই দক্ষিণ এশিয়ার জন্য একটি সংকট, সে বিষয়ের জন্য সমাধানের তিনি আশা ব্যক্ত করবেন অন্যদের কাছ থেকে। এছাড়া এই সম্মেলনে আজকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আরেকটি, জানিয়ে রাখি যে নরেন্দ্র মোদীর সঙ্গে এই সম্মেলন শেষ হবে এখানে স্থানীয় সময় দুপুর 12টা, বাংলাদেশ সময় সকাল বেলা 11টা। তারপরে কিন্তু নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনূসের বৈঠক হবে, যেখানে গণঅভ্যুত্থানের পর যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটি রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে, সেটির একটা শুভ সূচনা হতে পারে। একটি সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে হয়তো কিছুটা লাঘব হতে পারে বলে আশা করা যাচ্ছে। এই ছিল মূলত ব্যাংককের এই হোটেল সাংগ্রিলাই, যেখানে বিমস্টেক সম্মেলন হচ্ছে, সেখান থেকে সবশেষ খবর। তন্ময়।